ونسلم وحبيب القريب أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي يوسوس في صدور الناس من الجنة والناس وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه معزز محترم উলামায়ে হাক্কানি রব্বানি আল্লাহর প্রিয় বান্দা নবীর উম্মত আল্লাহর ওলিগণের আশিক যাদেরকে আল্লাহ কবুল করেছেন সমবেত হয়েছে আমরা শুকরাতান এক দরবারে বলি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আলোচনার পূর্বে বলেছিলাম ওমর ফারুকের এক অহংকারে আবু জাহেলের মতো ব্যক্তি কাবাগর ছাড়তে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। কেন হয়েছিল? আমি এক কোরআন শরীফের শেষ নির্দেশ, প্রথম নির্দেশ আধ্যাত্মিক, শেষ নির্দেশ হচ্ছে উপদেশমূলক। সুবহানাল্লাহ। প্রথম নির্দেশের দিকে আমরা তাকালাম না, শেষ নির্দেশের দিকে আমাদেরকে সচেতন হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে অ্যাড্রেস করেছেন। এরশাদ হচ্ছে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুইখানা আয়াত আমাদেরকে শেষ সম্বল হিসাবে সংশোধনীয় জীবনের লক্ষ্যে হুঁশিয়ার হওয়ার মানুষের সুশিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, প্রতিটা বিষয়ের একটা জবনিক আর উপসংহার, দুইটা বিষয় আছে। এই 6666 আয়াত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সমাপ্তির লগ্নে যে নির্দেশ আমাদেরকে জারি করেছেন, এটা সাধারণ নির্দেশ নয়, অত্যন্ত তাৎপর্যময় নির্দেশ। তিনি বলেছেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। কি করো হে আমার বান্দারা, তোমরা কি করো? তোমরা সাহায্য চাও আমার কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আমরা কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে। তো সাহায্য চাওয়ার পদ্ধতি জানতে হবে, ঠিক কি না? ঠিক। সাহায্য চাওয়ার দক্ষতা, যোগ্যতা অর্জন করতে হবে, দক্ষ হতে হবে, যোগ্য হতে হবে। সাহায্য তাই তবেই পাওয়া যায়, ঠিক কি না? ঠিক। দক্ষ যোগ্য হওয়ার জন্য পূর্ণাঙ্গ ভাবে আনুগত্যশীল হওয়া দরকার, ঠিক কি না? ঠিক। সেই জন্য বলছে তোমরা সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। যারা আমার উপরে আস্থা স্থাপন করে দাখিল হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে কোত্থেকে সাহায্য চাইবা? হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর কাছে। কার কাছে সাহায্য চাইবো আমরা? কার কাছ থেকে বাঁচার জন্য? জিন জাতি থেকে এবং মানব জাতি থেকে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কার থেকে? জিন জাতি থেকে এবং মানব জিন জাতি এবং মানব জাতি থেকে। তাইলে আমরা কি মানুষ? আমাদের মধ্যে জিনও আছে, ঠিক কি না? জি আছে। আল্লাহ বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। তাইলে এই দুই জাতির থেকে সাহায্য চাইবার কথা কার কাছে বলছে? আল্লাহ, আল্লাহর কাছে। আবার
ইবাদত বন্দেগী সঠিক মত অবলম্বন করে চলার দিক নির্দেশনা কে দিয়েছেন? এই দুই জাতিকে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেন নাই? নিশ্চয়ই কি করবো? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই দুই সম্প্রদায়কে একমাত্র আমার বন্দেগী ইবাদত করার জন্য, আনুগত্যতার স্বীকার করে চলার জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এখন মানব জাতি কত ভাগে বিভক্ত, ঠিক কিনা? মুসলিমরা ৭৩ ভাগে বিভক্ত। মানব জাতি তো দূরের কথা। নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ। মুসলিমরা কত ভাগে বিভক্ত? ৭৩ ভাগে বিভক্ত। অন্য ভাগ তো বাদে দিলাম। হ্যাঁ, এই সব জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? মানব এবং জিন জাতি তো আমরা দেখতেছি না, ঠিক কিনা? জিন জাতিটা আমরা দেখি না, তার সংখ্যাও কিন্তু পৃথিবীতে কম না। সুবহানাল্লাহ বলে। আমাদের হায়াত কম, তাদের হায়াত হাজার হাজার বছর। সুবহানাল্লাহ বলে। তাদের সংখ্যাও কিন্তু কম না, প্রোডাকশন তাদেরও হচ্ছে, ঠিক কিনা? আছে। তারা কিন্তু মানবের উপরে যেতে পারে নাই, মানবের নিচে তাদের তবকা। সুবহানাল্লাহ বলে। সেই জন্য আমি আজকের যে সাবজেক্টটা সারসংক্ষেপভাবে ধরতে চাচ্ছি, সেটা বলছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কই থেকে বাঁচবা? হান্নাস থেকে আর মানুষ থেকে। তাহলে এক বহুদলে বিভক্ত মানুষ আছে হান্নাসের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? তারা কি বহুদলে বিভক্ত? একদল তো খান্নাস থেকে মুক্ত, একদল কি সঠিক দল আছে না একটা? তাইলে সাহায্য চাইবা কার কাছে? মুক্তদের কাছে সাহায্য শিক্ষা করবা। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর সাহায্য পাবা, ঠিক কিনা? তাদেরকে কিভাবে পাবা? আল্লাহকে কিভাবে সন্তুষ্টি জগতে নিয়ে যেতে পারবা? সেই জন্য তাদের কাছে গিয়ে সাহায্য শিক্ষা করবে। তারা সাহায্য করতে পারবে, তারা দাবিদার না। তারা এমন দাবি রাখে আল্লাহর দরবারে যে তারা সাহায্যের জন্য ফরিয়াদ করলে যে ফরিয়াদের প্রার্থী কেউ যদি সঠিকভাবে হয় তাকে ফিরিয়ে দিবে না। তাকে কে ফিরিয়ে দিবে না? আল্লাহ ফিরিয়ে দিবে না। সেই জন্য এই দুই জাতির থেকে আমাদেরকে সাহায্য চাইতে হবে। জিনদের মধ্যে ভালো আছে কি নাই? আছে কি নাই? জিনদের মধ্যে ভালো আছে, মানুষের মধ্যে ভালো আছে কি নাই? সংখ্যা উভয় সৃষ্টির মধ্যে কম। সংখ্যা কি কমে গেছে। বেশভূষাতে সবাই বাড়ছে, বাহ্যিক দিক দিয়ে সবাই রূপক হিসাবে বৃদ্ধি পাইছে, মূলত আসল জিনিস বৃদ্ধি পাইছে না। সেই জন্য আমাদেরকে এই দুইটার দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। দুইটার দিক কি? জিন ইবাদতকারী এবং মানুষও ইবাদতকারী। দুইটার থেকে বাইসা থাকার কথা বলছে। কেন বলছে? এই দুই জাতির মধ্যে অনেক ব্যবধান রয়েছে। অর্থাৎ সৃষ্টির মধ্যে আবেদ যারা দাবিদার, যারা ইবাদতকারীদের অন্তর্ভুক্ত, তাদের মধ্যে ৭২ দল পথভ্রষ্ট হয়ে গেছে। তাদের মধ্যে কি ৭২ দল পথভ্রষ্ট হয়ে গেছে। সেই জন্য আমি একটা প্রেসক্রিপশন দেওয়ার জন্য কথাটা বলেছিলাম আজকে, সংখ্যার দিকে তাকিয়ে নয়। যারা সংশোধনীয় জীবনের লক্ষ্যে পৌঁছতে চায় তাদের উদ্দেশ্যে আমার কথা। আল্লাহ যেন কবুল করে বলে। আমরা যারা মানুষ তাদের দুইটা দিক, মিনহা জাহের ওয়াল বাতিন। আমাদের দুইটা দিক আছে, একটা প্রকাশ্য দিক আর একটা আছে অপ্রকাশ্য দিক। প্রত্যেকটা জিনিসের প্রকাশ্য দিক আছে, আর একটা কি আছে? অপ্রকাশ্য দিক আছে। প্রকাশ্য দিকটার মধ্যে আমরা বাহানা করে মানুষকে কন্ট্রোল করতে পারি। অপ্রকাশ্য দিকটা আমার যদি মজবুত থাকে, আপনাকে মূল্যায়নই করবে না কেউ। আকীদা আমলের ভিতরে যদি খুব গাম্ভীর্যতার ভিতরে থাকেন, আপনি বাহ্যিক দিকটা না দেখে আপনাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর সাহায্য কামনা করবেন। সুবহানাল্লাহ। আর ওরা আল্লাহকে ভুলে যাবে। বেশভূষায় একটাই থাকবে, রূপক নমুনায় একটাই থাকবে। তারা আল্লাহকে ভুলে যাবে, দুনিয়াটাকে অগ্রাধিকার দিবে। সেই জন্য এই মানব জাতি এবং জিন জাতিকে সংশোধনের লক্ষ্যে পৌঁছা সাহায্য চাওয়ার জন্য আমাদেরকে শেষ ঠিকানা উপসংহারে আমাদেরকে আল্লাহ সংশোধনের লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে এই হুকমাত জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি জারি করছেন? জারি করছেন আমাদের মধ্যে স্বভাবের পরিবর্তন হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই মানুষ এবং জিন জাতির
সংশোধনের লক্ষ্য ওই জাতিকে সংশোধনের লক্ষ্য আমাদের যে আত্মা বা প্রাণ দেওয়া আছে, সব সৃষ্টির মধ্যে প্রাণ আছে কি নাই? আছে। হ্যাঁ, সব সৃষ্টির মধ্যে প্রাণ আছে, রূহ আছে, ঠিক কিনা? জি। আত্মা আছে, ঠিক কিনা? জি। কিন্তু একই আত্মা, প্রদত্ত আত্মা ভিন্ন রূপ ধারণ করে কেন? আমরা যখন আল্লাহর আদর্শের অনুকূলে চলে যাই, আল্লাহর আদর্শের হুকমতের বাহিরে চলে যাই, তখন আমাদের বেশভূষা বাড়ে, কারো বাড়ে কারো বাড়ে না। কিন্তু কারো যদি বেশভূষা বেশি নাও থাকে, সে আনুগত্যশীল হয়। আর ওই লোকটাকে চিহ্নিত করে কিভাবে নিজেকে সংশোধন করতে হবে, সেই জন্য আল্লাহ আমাকে অন্যত্র, আপনাকে অন্যত্র হুকুম জারি করে দিয়েছেন। ওই দিকে গেলে আবার চ্যাপ্টার বেড়ে যাবে। আমি ছোট্ট একটা প্রেসক্রিপশনের কথা বলছি, কেন আমরা সংশোধন হই না। আমাদের মধ্যে মানব জাতির মধ্যে, সৃষ্টি জগতের মানব জাতির মধ্যে 5টা আত্মা আছে। কয়টা আত্মা? 5টি আত্মা। 5টি প্রাণ আছে বিজড়িত। 5টি প্রাণের মূল কি? একটা। 5টি বীজের মূল কি? একটি। আমার কথাগুলো, আমি যদিও গণ্ড মূর্খ মানুষ, আমার কথাগুলো চেষ্টা করি শিক্ষিত জগৎকে অনুধাবন করার। সুবহানাল্লাহ। আমরা কি একটু আগে কি বলছিলাম? 5টা আত্মা। মনে রাখবেন, আমাদের মধ্যে কয়টা আত্মা আছে? 5টা। আসলে 5টা আত্মা না, আত্মার মধ্যে 5টা স্বভাব আছে। কয়টা স্বভাব আছে? 5টা। এই জন্য পঞ্চ আত্মা বলা হয়, পঞ্চ রূহ বলা হয়। রূহের 5টা বিভাগ আছে। আত্মার কয়টা বিভাগ আছে? 5টি বিভাগ আছে। 3টি বিভাগের নাম হচ্ছে জীবাত্মা। 3টি বিভাগের নাম কি? জীবাত্মা। আবার জোরে বলেন, কি? জীবাত্মা। 3টি বিভাগের নাম জীবাত্মা। 2টি বিভাগের নাম কি? পরমাত্মা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 2টি বিভাগের নাম কি? পরমাত্মা। পরমাত্মা। এই 2টি বিভাগ এক দিকে নিয়ন্ত্রিত হয়, আর ওই দিককে বর্জন করার কারণে আর 3টি আত্মা অন্য দিকে নিয়ন্ত্রিত হয়। ঠিক। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। 3টি আত্মার জন্য নাউজুবিল্লাহ বললাম। এবং কিভাবে নিয়ন্ত্রিত হয়? আমরা যখন দুনিয়ামুখী হয়ে যাই। আর দুনিয়াও মাখরেজাতুল, এই দুনিয়া হইছে আখিরাতের শস্য ক্ষেত্র। শস্য যদি পেতে চাই, ভালো বীজ বপন করলেই হবে না, বীজ বপনের পিছনে ভালো শ্রম দিতে হবে, সত্য যোগাতে হবে, ঠিক কিনা? ঠিক। উর্বর জায়গা চাই, আর উর্বর জায়গার মধ্যে শ্রম চাই, আগাছা দূর করতে হবে, ঠিক কিনা? ঠিক। যেখানে বেশি উর্বর জায়গা, ভালো ফসল যেমন হবে, এখানে আগাছাও বেশি হয়, ঠিক কিনা? ঠিক। কথাটা ঠিক কিনা? ঠিক। এখানে আগাছাও বেশি হয়। সেই জন্য এই 2টি ভাগে ভাগ করা হয়েছে। মানুষ আত্মাকে 2 ভাগে বিভক্ত করছে। একটি 3 ভাগের দ্বারাই 1 ভাগ। জি। একটা হইছে জীবাত্মা। একটা কি? জীবাত্মা। একটার নাম কি? জীবাত্মা। আরেকটার নাম কি? পরমাত্মা। পরমাত্মা। জীবাত্মার 3টি শাখা। একটা হইছে জীবের স্বভাব। আমরা কি জীব নাকি অন্য কিছু? জি। আমরা কি? জি। এই জীবের মধ্যে স্রষ্টার সঙ্গে নৈকট্য প্রাপ্ত ব্যক্তি আছে, সুবহানাল্লাহ। আর দুনিয়ার পশু প্রকৃতির সঙ্গে জড়িত আছে। নাউজুবিল্লাহ। ঠিক কিনা? ঠিক। আমরাও জীব, জিন জাতি জীব কিনা? জি। এটা খবিজ। এটা কি? খবিজ। তাইলে একটা জীবাত্মা। এই জীবাত্মা আর একটা কি? সে খবিজ। শয়তানের আত্মা। আরেকটা কি? আমাদের মধ্যে শয়তান বিরাজ করতেছে কিনা? আছে। আরেকটা কি? শয়তানের আত্মা। আরেকটা কি? হিংস্র জন্তুর আত্মা। আরেকটা কি? হিংস্র জন্তু। আমাদের মধ্যে হিংস্র জন্তুর স্বভাব আছে কি না? আছে। ব্যাখ্যা দিতে গেলে অনেক লাগবে। আপনারা বাস্তবে এখন নেটে দেখেন, আগে দেখেন নাই। আমাদের মধ্যে পারিপার্শ্বিক রাষ্ট্রীয়ভাবে আমাদের দুনিয়ার লোভে, হ্যাঁ, জড়িত হইয়া আমরা কত কিছু অন্যায় অপরাধ জগতে বিচরণ করছি। নাউজুবিল্লাহ। আমার ভাইকে আমি মেরে ফেলছি, আমার বাবাকে আমি খুন করে ফেলছি। নাউজুবিল্লাহ। এটা কি হিংস্র জন্তুর স্বভাব নাকি মানুষের স্বভাব? এটা কি প্রকৃত মানুষের স্বভাব? না। প্রকৃত মানুষের স্বভাব না। তাইলে বোঝা যাচ্ছে হিংস্র জন্তু শুধু হিংস্র জন্তু নয়, মানুষের মধ্যে
অডাল অডাল হিংস্র জন্তু আছে নাউজুবিল্লাহ। এবং খাবিস মানুষের মধ্যে অসংখ্য খাবিস আছে, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, সিজদাওয়ালা, তাদের মধ্যেও খবিসের অভাব নাই। আউযুবিল্লাহ বলবেন না? তাদের মধ্যে কি খবিসের অভাব নাই। অগণিত খবিস যা নাকি বর্তমান যুগে নির্ণয় করা সম্ভব হবে না। যারা নিত্য নির্ণয় করতে পারে তারা এগুলির থেকে বেছে বেছে দূরে থাকার চেষ্টা করে। সুবহানাল্লাহ। তারা কি করে? বেশি বেশি দূরে থাকার চেষ্টা করে। এখন এই জীবাত্মা এবং মানবাত্মা, জীবাত্মা আমরা তিনটা শাখা চলে। মানবাত্মার শাখা কি? একটা মানুষের নৈতিক চরিত্র স্রষ্টার দিকে দাবিত হওয়া, তাখাল্লিকু বি আখলাকিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাখাল্লিকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর গুণে গুণান্বিত ব্যক্তি দেখবেন জীবকে লালন করছে, পশুকে লালন করছে, হিংস্র জন্তুকে লালন করছে। ঠিক না? ঠিক। আল্লাহ সবার রিজিক দাতা, আয়াত দাতা, রক্ষণাবেক্ষণের মালিক। ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সময় তাদেরকেও দেওয়া হয়েছে। পরমাত্মার দুইটি শাখা, একটা হচ্ছে ফেরেশতার স্বভাব, একটা কি? ফেরেশতার স্বভাব। একটা কি ফেরেশতার স্বভাব। ফেরেশতারা সদা সর্বদা যাকে যেই কাজে নিয়োগ দেওয়া হয়েছে, হ্যাঁ, দ্বিধাহীন চিত্তে ওই দায়িত্ব পালন করছে। সুবহানাল্লাহ। তারা কি করছে? দ্বিধাহীন চিত্তে সেই দায়িত্ব। আজরাইল আমাদের, মিকাইলের দায়িত্ব আছে, ইসরাফিলের দায়িত্ব আছে, আর আম ফেরেশতারা যারা আছে ইত্যাদি, তারা যাকে যেইভাবে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে চুল পরিমাণ তারা বিচ্যুত হচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তারা সেই দায়িত্ব পালন করছে। আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করার জন্য আমরা পথভ্রষ্টের দিকে চলে যাচ্ছি, দুনিয়ামুখী হওয়ার কারণে। কি হওয়ার কারণে? দুনিয়ামুখী। আর দুনিয়াও আমি আগেই বলছিলাম মারজাতুল আখিরা। এই দুনিয়া আখিরাতের সহ্যয়ত্র। তুমি কোটিপতি হও, কোটি কোটি টাকা সম্পদের মালিক হও, তোমার নিয়তের পরিশুদ্ধতা থাকুক, এই কোটি টাকার মালিকের পিছনে আমার উপরে অনেকের দায়িত্ব আছে। সুবহানাল্লাহ। আমাকে যখন রাষ্ট্রের মধ্যে বেশি পুঁজিপতি বানিয়েছে, রাষ্ট্রের দরিদ্র মানুষগুলা যারা অসহায়, ওই মানুষগুলা আমার অধীনস্থ দায়িত্বের দিক দিয়া। ঠিক। কোন একটা দায়িত্ব আছে কিনা? আছে। সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। রাষ্ট্রনায়ক যারা আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আবু বকর সিদ্দিক, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মতো দায়িত্ব তারা পালন করছে কি? জি না। প্রমুখ ব্যক্তিবর্গ যারা দায়িত্বে ছিলেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে 30 বছর যাবত তাদের মধ্যে কোনো বেজাল ছিল না। তাদের মধ্যে কি ছিল না? নির্বেজাল দায়িত্ব পালন করছে। আমরা যখন এখন দায়িত্বে আছি, আমার পক্ষের লোকটা যা খারাপ করলো আমার দায়িত্বের কাছে সে ভালো। নাউজুবিল্লাহ বলেন। আমার দায়িত্বের কাছে কি ভালো। আর ভালো লোকটাও যদি সে আমার অনুসারী না হয়, আমাকে ফলো না করে, আমাকে অনুসরণ না করে, আমার বিরুদ্ধে দু চার কথা বলে, সে আমার কাছে দুশমন। নাউজুবিল্লাহ বলেন। বলবেন না? নাউজুবিল্লাহ। এটা হচ্ছে জীবাত্মার প্রবণতা। নাউজুবিল্লাহ বলেন। জীবাত্মার প্রবণতা। তাইলে দেখা যাচ্ছে বাদশাহ শাহজাহান, তিনি কি ধার্মিক ছিল না অধার্মিক ছিল? তিনি তো বাদশাহ ছিল। তার জীবনযাপন কেমন ছিল? বাদশাহ নাসির উদ্দিন, তিনি কেমন ছিল? তিনি গোটা পৃথিবীর বাদশাহ ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ছিল? খুব ভালো মানুষ ছিলেন। তাদের অবস্থান কোথায় ছিল? তাদের দায়িত্ব কেমন ছিল? ওই দায়িত্বশীল যারা ছিল খোলাফায়ে রাশিদিনের মধ্যে, ওই দায়িত্বশীলের থেকে যখন লোভ লালসা আসলো, এই কারবালার ইতিহাস ঘটলো। সুবহানাল্লাহ। যখন লোভ লালসা বহুল আকারে বৃদ্ধি পাইছে, তখন কি হয়েছে? কারবালার ইতিহাস ঘটলো। আর কারবালার ইতিহাস ঘটার দরকার ছিল কি ছিল না? ছিল। আরো জোরে বলুন। ছিল।
কারণ এটার আল্লাহর হাকিকি রাজ্যে নির্ধারণ করা আছে। এটা কি আল্লাহর হাকিকি রাজ্যে নির্ধারণ করা আছে। এই পরীক্ষার সম্মুখীন আমাদেরকে হতেই হবে, ঠিক না? এই পরীক্ষার সম্মুখীন আমাদেরকে হতে হবে। অতএব কারবালার মাঠের মধ্যে, আমি তো বিশ্লেষণ ছাড়া ঘরোয়া পরিবেশে কথাগুলো বলছি, কারবালার ময়দানে যদি নির্দেশ নাই থাকতো, আল্লাহর হুকুম নাই থাকতো, ইমাম হুসাইন রাজ্যের জন্য যান নাই, ঠিক কিনা? আহ্বানে গিয়েছেন, ঠিক কিনা? তারা কি করছে? আহ্বান করছে, তার কাছে নতজানু হইয়া দিনের প্রশিক্ষণ নেবে, বায়াতে রাসূল গ্রহণ করবে। এই সূত্র চিঠিপত্র তার কাছে দেওয়া হয়েছে বহুল আকারে, মতান্তরে কমপক্ষে 150, উপরে অনেক। সুবহানাল্লাহ বলেন। এত চিঠি তার কাছে গেছে, জেনে শুনে ব্যাকগ্রাউন্ডের ইতিহাস যদি জানি সময়ে ভুলাবো না। এখানে যাওয়া দরকার ছিল, এইটাই দরকার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে তারা যে যেতে হবে এই ধরনের গঠন আল্লাহ ঘটিয়েছেন। অতএব এই যাওয়া দরকার ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মানবাত্মার চরিত্রের, মানব চরিত্রের, নবী বংশের মধ্যে পাক পাঞ্জাতনের মধ্যে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। কি ছিল? তিনি কি এই ইয়াজিদের রাজ্য দখল করতে গিয়েছিলেন? নাকি ইয়াজিদের রাজ্যের মানুষকে আনুগত্যতার যেই পত্র আসছে, পত্রের অনুকূলে কাজ করার জন্য গমন করেছিলেন? অনুকূলে কাজ করার জন্য গিয়েছিলেন। যাওয়ার পরে যখন তার উপরে অনাচার অত্যাচার নেমে আসলো, তখন তিনি তার জবান দ্বারা বলছো, আমাকে তোমরা দাওয়াত করে এনেছো, আমাকে তোমরা জিম্মিদার বানাইও না। তোমাদের যদি ভালো না লাগে আমাকে বলো, আমার দলবল যারা নিয়ে আসছি আমি আমার যথাস্থানে চলে যাই। সুবহানাল্লাহ। তো তাদের উদ্দেশ্য যদি ভালো থাকতো, আর আল্লাহর লীলা চক্র যদি এখানে সৃষ্টি হওয়ার কোনো লিখনে লেখা না থাকতো, তাইলে কি এই কথা ঘটতো? ঘটে নাই। তারা দিল না, পরিশেষে তাদেরকে যুদ্ধ করতে বাধ্য করানো হয়েছে। তারা কি তাদেরকে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে? তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 82 জন এই ছোট বালক, কিশোর, এইগুলি নিয়ে, আর 72 জন নারী পুরুষ নিয়ে ছিল উপযুক্ত। সুবহানাল্লাহ বলেন। 22,000 মতান্তরে 40,000। কত? 22,000 মত নাই, 22,000 চলছে। 22,000-এর সঙ্গে এই 72 জন নড়বে, এটা কি সম্ভব? তিনি কি এই জন্য গিয়েছিলেন? রাষ্ট্র দখল করার জন্য গিয়েছিলেন? তিনি রাষ্ট্রের নায়ক হওয়ার জন্য যান নাই, তিনি দিনের নায়ক হওয়ার জন্য গিয়েছিলেন। তিনি গিয়েছিলেন কিসের জন্য? দিনদারদের নায়ক হওয়ার জন্য গিয়েছিলেন, এবং তাদের আহ্বানে গিয়েছিলেন। যাওয়ার পর মুমূর্ষ এক পর্যায়ে নিপতিত হলেন। নাউযুবিল্লাহ বলেন। মুমূর্ষ এক পর্যায়ে নিপতিত হলেন। যা হোক, গেলেন। এই যে জীবাত্মার কথা বললাম, তাদের মধ্যে মানবাত্মা বিরাজ করছিল। তারা শয়নে স্বপনে আমাদের আকা মাওলার দর্শনে নিমজ্জমান ছিল। তারা সদা সর্বদা কি ছিল? তাসাব্বুরে, তাসাব্বুরে নববীর মধ্যে নিমজ্জমান ছিল। তাসাব্বুরে নববী বুঝছেন কাকে বলা হয়েছে? আমাদের নবী প্রেমের নিদর্শন ছিল তারা। সেই প্রেম রাজ্যে বিচরণ করে নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, পরাশক্তির সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যদিও জানা ছিল পূর্বাপর ঘটনা, তাদেরকে এই দুনিয়া ত্যাগ করতে হবে, নজিরবিহীন ইতিহাস সৃষ্টি হবে, এবং এই হাজার হাজার লোকের মোকাবেলা করে তারা ইতিহাস রেখে তাদেরকে নিন্দনীয় বানিয়ে, তাদেরকে প্রশংসনীয় করে উম্মতে খাঁটি মুহাম্মদের কাছে এক নজিরবিহীন হিসাবে হৃদয়ে ধারণ করার মতো যোগ্যতা দিয়ে এই দুনিয়ার থেকে শিক্ষা দান করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। এটা সঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে তাদেরকে দোষারোপ করার কোনো মতো নাই। এখন আমাদের রাজ্যে এই টুপি, দাড়ি, পাগড়ি, টুপি, দাড়ি, পাগড়ি, সিজদা, দাগ ফালাই দেই, হাদিস কোরআনের অভাব নাই।
আমরা সংসদে যাওয়ার জন্য মিথ্যাচার করতে করতে বেহেশতের টিকিট বিক্রি করি। আমরা কি করি? কয়জনে পাইছেন বেহেশতের টিকিট দিয়ে দেই? নাউজুবিল্লাহ বলবেন। আমরা কি করি? আমাকে তারা মন্দ বলুক, আমি একদম দুনিয়া থেকে চলে গেলে কোনো আসে যায় না, ঠিক না? অতএব আমরা বেহেশতের টিকিট বিক্রি করি। আমরা মুসলিম হইয়া, আমরা কোরআন হাদিসের আলোকে বয়ান দেখাইয়া আমরা কই এইবার আল্লাহ নির্ধারণ করেছে জামাতে ইসলামী এবার রাষ্ট্রনায়ক হবে। নাউজুবিল্লাহ বলেন না? আমরা বলি না এরকম কথা? এই ধরনের আরো অনেক আছে, আমি ওইগুলি যাচ্ছি না। আমি বললাম আর কি, আমরা মুসলিম, আমরা লেবাসের ভিতরে আমাদের কি লুকায়িত আছে আমরা ধারণাই করতে পারছি না, এবং সামাজিক বাজেও আমরা এইভাবে ঘৃণিত হয়ে আছি। আমরা যদি সব ভালো হয়ে যেতাম, তাইলে এই মানব জাতির মুসলিম নামদারি যারা ভালো হয়ে যেতাম, নিজের পরিশুদ্ধ জীবনের লক্ষ্যে নিজেকে গড়ার চেষ্টা করতাম, তাইলে আমাদের মধ্যে কেউ মানে অন্যায়ভাবে রাজ্য কায়েম করার চেষ্টা করা তো দূরের কথা, চিন্তাও করতে পারতো না। ইহার কারণ কি? ইহার কারণ আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন। আমার নবী কি ভবিষ্যৎবাণী করেছেন? আমার উম্মতের মধ্যে এমন এক যুগ আসবে, তারা কি করবে? বনি ইসরাইলদের মধ্যে ৭২টা দল ছিল, আমার দল আরো একটা বাড়বে, মোট হবে ৭৩টা। তাদের সে একটা দল বাড়বে, বাইরে হবে কয়টা? ৭৩টা। একটা দল সঠিক থাকবে আর ৭২টা বেঠিক থাকবে। তারা সদা সর্বদা এই দুনিয়ার বুকে মুসলিম নামদারি হবে, কিন্তু জাহান্নামের খড়ি হবে। তারা কি হবে? তাহলে যারা নাকি আল্লাহর রাজ্যে বিচরণ করবে, তাদের নমুনা কি হবে? তাদের নমুনা হয়েছে তাদের দুনিয়া কামাতে কোনো অসুবিধা নাই। আপনাকে লক্ষ কোটি টাকার মালিক বানায়, লক্ষ কোটি টাকার মালিক বানাইলে আপনি থাকবে উধার। আপনি উদার থাকবেন, আপনার বিশ্বস্ত কিছু এমন উদার মনের মানুষ খেদমতে থাকবেন। কার জন্য? মানব জাতির জন্য। আপনার দ্বারা কোনো পশুপালও যেন কোনো কষ্টের মধ্যে নিমজ্জমান না হয়, সর্বস্তরের সৃষ্টি যেন আপনার দ্বারা উপকৃত হয়। আপনার মধ্যে সেই মনোমানসিকতা থাকবে। একটা পশু রোগাক্রান্ত হইয়া কষ্ট করছে, এই পশুর দিকে আপনার মন যেতে হবে। কেন যেতে হবে? এটা আল্লাহর সৃষ্টি। কন্যা সুবহানাল্লাহ। এই পশুর দিকে আপনার মন যেতে হবে। আপনার অর্থ এই পশুটার পিছনে ব্যয় করেন, আপনার সব হবে জান্নাতের দরজা উন্মোচন। আপনাকে অর্থশালী করা হয়েছে, আপনাকে ধার্মিক অর্থশালী করা হয়েছে। আপনি রাস্তায় রাস্তায় অত্যন্ত আমলীয় কিছু দুর্বল যারা চুরি ডাকাতি লুচ্চামি মানে কোনো বেহুদা কর্মকাণ্ডের মধ্যে জড়িত নাই, আপনার জানা মতে তাদেরকে যাচাই বাছাই করে চিহ্নিত করে তাদেরকে সহযোগিতা করেন। তাদেরকে কি সহযোগিতা করেন? আমাদেরকে জাকাতের ব্যবস্থা ইসলাম করেছেন। কেন করেছেন? এই তাদেরকে সহযোগিতা করা আপনার কাতারে নিয়ে আসার জন্য, ঠিক না? আমরা সহযোগিতা করি তোমাকে, এই সহযোগিতার বিনিময়ে যেন আমাকে সব সময় নত জানাইয়া দেখো। নাউজুবিল্লাহ বলেন। এই সাহায্যের কোনো ভ্যালুয়েশন নাই, কোনো মূল্য নাই। অতএব আপনি দান করবেন তাকে, বন্ধু আসো ঘরে ডেকে আনো, ১০,০০০ টাকা হাতে উঠিয়ে দাও। সম্ভব আছে তুমি কোটি কোটি টাকার মালিক, তোমার অন্তত ১ কোটি টাকা জাকাত আসছে, তুমি চুক্তি করে তার হাতে ৫ লক্ষ টাকা উঠিয়ে দিয়ে বলো তুমি দুনিয়াতে যাই একটা হালাল ব্যবসা ধরো, দইরা তুমি চেষ্টা করো, আল্লাহ যদি এই উসিলায় তোমার তকদির পরিবর্তন করে দেয়, আমি খুশি। আলহামদুলিল্লাহ বলে। আমরা কেমন কাজটি করি? এখানেও জীবাত্মা আমাদেরকে দখল করে রাখছে। এখানেও কি জীবাত্মা আমাদেরকে দখল করে রাখছে। এই জীবাত্মার থেকে মুক্ত হওয়ার জন্যই আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ। তোমরা এই দেশে, এই পূর্বাঞ্চলে তার হাবিবের মাধ্যমে আমাকে এড্রেস করেছেন। এই পূর্বাঞ্চলে, এই পূর্বাঞ্চল, এই পূর্ব দিকে খেয়াল করে করে নবী চক্ষু থেকে অশ্রু জড়িয়ে বুক বাসে কেঁদে কেঁদে
এই উম্মতের জন্য কেঁদেছেন। কি করেছেন? উম্মতের জন্য কেঁদেছেন। আপনি দেখুন পশ্চিমা শক্তি এবং আরবিয়ান শক্তিগুলো যারা এখন আছে, তারা ক্ষমতার আসনে থাকার জন্য মুসলিমদের বিরুদ্ধে মুসলমান হয়ে কাজ করছে। প্রায় মুসলিম রাষ্ট্রের মধ্যে ওই কার দুশ্মনে ইসলামের দুশ্মন যারা পরাশক্তি, পশ্চিমা শক্তিদেরকে গাদি দান করে আমাদেরকে অপদস্থ করে আক্রমণ করে তাদের অধীনস্থে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক না? তাদের অধীনে নিয়ে যাওয়ার কি করছে? চেষ্টা করছে। কিন্তু পারছে কি? পারছে কি? পারবে না, কখনো পারবে না। সব ছাই হয়ে গেছে। আপনি দেখুন এখন ফিলিস্তিনের বুকে কেউ এখনো আত্মসমর্পণ করে নাই। কেউ এখনো আত্মসমর্পণ করে নাই। সব মাটির মধ্যে মিশে যাবে, আত্মসমর্পণ করবে না। কিন্তু পূর্বাঞ্চলের একদল উম্মতের জন্য নবী কেঁদেছে। তারা তো আত্মসমর্পণ করবে না, তারা সব শহীদ হয়ে গেছে। জিন্দাও শহীদের জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা নিতে পারি নাই, আমরা গরুয়া ভাবেও নিতে পারি নাই। সেই জন্য পশ্চিম দিনের ওই জগতের জন্য না কাঁদলেও আমার নবী এই পূর্ব অঞ্চলের জন্য কেঁদেছেন। আর বলেছেন এমন এক সুযোগ আসবে যেই সময় নাকি হাতের মধ্যে আগুনের একটা কয়লা রাখা কঠিন হবে। আমার একটা উম্মত এই কঠিন অবস্থায় আমি নবীকে ধরে রাখবো। এনেছে হুব্বে রাসূল, এর রাসূলের মহব্বত। আর হুব্বে রাসূলের মহব্বত যারা এই দেশে নিয়ে আসছিলেন, এখানে অগ্নি পূজারী, বৃক্ষ পূজারী, সূর্য পূজারী, পাথর পূজারী, মানুষ পূজারীর এলাকা ছিল এই ভারতবর্ষ। এই এলাকার মধ্যে আল্লাহর রাসূল নিজের আদর্শের প্রতীক হিসাবে যাদেরকে পাঠিয়েছিলেন তারা হয়েছে আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। যাদের শানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। ভয় নাই কার? সাবধানতা অবলম্বন করার বলছে আমাদেরকে। সাবধান, তোমরা সাবধান হও তাদের জন্য। তোমরা কি হও? সাবধান হও তাদের জন্য। আলা, সাবধান। ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহে, এটা একজনকে বলছে না, বহু বচন। সুবহানাল্লাহ বলে। যারা আমার বন্ধুত্বতা লাভ করেছে, সুবহানাল্লাহ বলে, লা হাউফুন, নাই তাদের কোনো চিন্তা। তারা খাবার চিন্তাও করে না, রিজিকের চিন্তাও করে না, বাসস্থানের চিন্তাও করে না, গাছতলায় থাকবে না নদীর পাড়ে থাকবে, সেই চিন্তাও তাদের নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়াজানু, তারা ইহ জগতের মধ্যে, উভয় জগতের মধ্যে দুশ্চিন্তা মুক্ত। সুবহানাল্লাহ। ওই দুশ্চিন্তা মুক্ত ব্যক্তিদেরকে আমরা নির্ণয় করে তাদের পাশে থাকা এই সময় দুষ্কর হয়ে গিয়েছে। ঠিক কিনা? ঠিক। আরো জোরে বলুন। ঠিক। দুষ্কর হয়ে গেছে। পীর মাশায়েখদের মধ্যে 12টা দল হয়ে গিয়েছে। এটা আমার কথা নয়। হ্যাঁ, গাউসে পাক শেখ সৈয়দ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা পীরের দায়িত্ব, বেলায়েতের সার্টিফিকেটের দাবিদার হবে তাদের মধ্যে 12টা দল হবে। কয়টা? 12টি। যারা পীরের দাবিদার হবে তাদের মধ্যে 72টা না, ওই উম্মতে মুহাম্মদের মধ্যে ভ্রষ্ট, আর তাদের মধ্যে হবে 11টা ভ্রষ্ট। একটা থাকবো সঠিক। পীরদের মধ্যে একটা দল থাকবো কি? সঠিক। তাদের অবস্থাও থাকবে শোচনীয়। তারা দুনিয়ার প্রতি কোনো আসক্তি নয়, তারা শুধু নবী এবং এই পাক পাঞ্জাতনের আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে যারা নাকি তাদেরকে নির্ধারণ করে গিয়েছেন, খেলাফতে রাশেদার পরে খেলাফতে বেলায়েতে যারা বিভূষিত হয়েছেন, দান করেছেন, তারা শুধু সেই চিন্তার মধ্যে বিভোর থাকবেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, দালান কোটা হবে, ঐশ্বর্যশালী হবে, মানুষ তাকে পূজা করবে, এটি তারা কখনো আশাও করবে না, ধারণও করবে না। যেমনটি করে নাই বা রাষ্ট্রীয় জীবনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। করেছে? করেন নাই।
না করার পরও কিন্তু আত্মাইয়ের হাতে শাহাদাত সুদাবান করতেছে। এখন বোঝা যাচ্ছে খোলাফায়ে রাশিদিন এবং পাক পাঞ্জাতনের অন্যতম সদস্যদের একটা তুলি, একটা চুল পরিমাণ, প্রসবের পরিমাণ মর্যাদা এখন আমরা অর্জন করতে পারি নাই। তাদের জীবনটা যদি এত কঠিন জীবন হয়ে থাকে, আমাদের জীবনটা কতটুকু হওয়া দরকার ছিল। আমাদেরকে আল্লাহ নিষেধ করেন নাই তোমাদের জীবন স্বর্গময়ী জীবনের অন্তর্ভুক্ত হোক, স্বর্গময়ী জীবনের অর্থশালী পুঁজিপতি তোমাদেরকে করুক, কিন্তু এই দিকটা যেন নিজেকে দুনিয়াতে পরিচিত করানোর জন্য না হয়। তুমি আল্লাহওয়ালা হয়ে পরিচিত হও, মানুষ তোমাকে আল্লাহওয়ালা জানুক, নবীওয়ালা জানুক, ওলিওয়ালা জানুক, এমন হয়ে তুমি জীবন যাপন করো। তাকে কাউকে তোয়াক্কা করো না, তোয়াক্কা করতে চেষ্টাও করো না। সুবহানাল্লাহ। দেখবা তারা তোমাকে কোনো করতে পারবে না যদি আল্লাহর ইচ্ছা থাকে, তকদিরে লেখা থাকে। আর তকদিরে লেখা থাকলে উমর উসমান আলীর মতো শাহাদাতের সুদাও পার করতে পারো। ঠিক কিনা? সেই জন্য তোমার যারা অনুসারী থাকবে, সাহাবীরা ছিল নবীর অনুসারী, ঠিক কিনা? তাদের একটাও কেউ নবীর আদর্শের অনুকূলে দেখা যায় না। একটা পীরের কাছে যারা বায়াত হয়, ওই স্তরের অনুসারী হইয়া হয়, তারা কখনো দুনিয়ার প্রতি লালায়িত না হইয়া তাদের ওই আদর্শের দিকে খেয়াল দেন দেখা জীবন জিন্দিগি হয়, ঠিক না? এবং ওই আদর্শের বাস্তবায়নের দিকগুলাকে তাদের ঠিক রাখার চেষ্টা করে যেতে হয়। কেননা আমাদের কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের এই সম্পদ আমাদেরকে কি করতে পারবে না, এই দুনিয়াদারি আমাদেরকে কি করতে পারবে না, সাহায্য সহযোগিতা করতে পারবে না। এই দুনিয়াকে ত্যাগ করব, দুনিয়া করব শুধু আখিরাতের জন্য। চাকুরির কিছু সঞ্চয় করছি, একটা সন্তান তৈরি করব আখিরাতের জন্য। সন্তান কি তৈরি করে, সে হোক যে কোনো শিক্ষায় শিক্ষিত, তাকে এই পথের প্রতীক বানানোর জন্য আমার সর্বশেষ চেষ্টাটুকু থাকবে, ঠিক না? এই পথের মধ্যে যেন থাকে, যেহেতু এটা আখিরি জামানার একটা পুঁজি। এই পুঁজি রক্ষা করে না যেতে পারলে আমি আল্লাহ রাসূলের দায়িত্ব, সাহাবায়ে কেরামের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে, আউলিয়া কেরামের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করলাম না। অতএব আমাদের সংখ্যালঘু আমরা কম চিন্তা করলে চলবে না। একটা লোকের অধীনে অসংখ্য লোক মুক্তি পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। একটা লোকের অধীনে কি মুক্তি পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এখানে তর্ক এবং মারামারি কাটাকাটি করে নয়, আদর্শ, ব্যবহার, উপদেশ, চলাফেরা, পরিবারের মধ্যে, বাহিরে, মুআমালাতের মধ্যে আমার এটা জাগ্রত হবে। কিন্তু আপনার তারপরও শত্রু হয়ে যাবে। আপনাকে পরাস্ত করার জন্য কেন আপনি নীতিবান, আপনি ডালাওভাবে কাকু মন্দ বলছেন না, কিন্তু সুদের বিরুদ্ধে বলছেন। কার বিরুদ্ধে? সুদ করে আপনার বিরুদ্ধে লাগছে। কি লাগছে? ঘুষের বিরুদ্ধে বলছেন, ঘুষখোরেরা আপনার বিরুদ্ধে লাগছে। অশালীন কাজে নিমজ্জমান, সেই কথাগুলো আপনার দ্বারা ব্যক্ত হচ্ছে। আপনি সরাসরি অ্যাড্রেস না করেও বলছেন। এই ধরনের লোক আমাদের সমাজকে কন্ট্রোল করে, তাদের অনাদর্শকে পুঁজি করে, মানুষকে কব্জ করে আমাদেরকে অসম্মান করার ব্যবস্থা করছে। আসল দায়িত্বশীল ব্যক্তিকে অপদস্থ করার ব্যবস্থা করছে, ঠিক না? ওই দিকের আমাদের বড় মানসিকতা থাকবে। আল্লাহ বলছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও আর রাসূলের হয়ে যাও, ওলি আল্লাহর অন্তরের গোলাম হয়ে যাও, তাইলে দেখবা তার দায়িত্ব চলে গেছেন, কুল কায়নাত তার অন্তর্ভুক্ত হয়ে গেছে। সেই তোমাকে সর্বদায়িত্ব দিয়ে হেফাজতের দায়িত্বে উঠিয়ে দেবে। আর যদি তোমাকে শহীদের মর্যাদা দিতে হয়, তোমাকে এখান থেকে শহীদ করে দেবে। তোমাকে যদি গাজীর মর্যাদা দিতে হয়, তখন তাকে হেদায়েতের আলোকে বিভূষিত করে তোমাকে সামনে বাড়িয়ে দিবে। অতএব বলুন, আমরা যারা কম করে হলেও এই পথের উপরে নিজেকে আত্মনিয়োগ করে নিজেকে গঠন করার চেষ্টা করছি, তাদের সংখ্যা কম না বেশি? বর্তমান বিশ্বে পীরদের দরবারে হাজার হাজার লাখো লাখো মুরিদ আছে, কিন্তু আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, সেই বিষয়গুলোর উপরে চিন্তাশীল ব্যক্তি কজন আর আছে আমরা নির্ণয় করতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারি না? তথাপিও তাদের কাছে আমরা দল না দিই,
আমরা আল্লাহ রাসূলের কাছে সাহায্য চাওয়ার জন্য যে ব্যবস্থাপনা, যে চিকিৎসকের কাছে যাওয়া দরকার, যে চিকিৎসকের পরামর্শগুলো মান্য করা দরকার, সেগুলো আমরা কি করি না, মান্য করতে পারি না। আমরা পরিবার পরিজনদের মধ্যে এটার চর্চা রাখতে চেষ্টা করি না, শুধু নফস আম্মারার বশীভূত হইয়া জীবাত্মার অন্তর্ভুক্ত হয়ে আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। সেই জন্য মানুষের মধ্যে জীব, হিংস্র জন্তু, এই জীবের স্বভাব, হিংস্র জন্তু স্বভাব, শয়তানের স্বভাব যে মানুষের মধ্যে আছে, হর দমদম আল্লাহর স্মরণ, নবীর দুরূদ এবং ইসলামের আদর্শের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের অনুকূলে জীবনকে উৎসর্গ করা আমাদের প্রত্যেকের জন্য অত্যাবশ্যক, অতি জরুরি, ঠিক কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই জরুরি বিষয়গুলোকে আমাদের আয়ত্তে রাখার জন্য আমাদের মধ্যে প্রেরণ করেছেন। বাছাই করা যাবে যে আমরা এমন কিছু লোক তাদেরকে দিয়েছেন যাদের কোনো চিন্তা ভাবনা দুনিয়ার বুকে নাই, তাদের কাছ থেকে চিন্তামুক্ত জীবনের প্রশিক্ষণ নেওয়া, ওই আত্মার কালিমাকে দূর করে ভিতরে এসকে এলাহি, এসকে বাহু, এসকে আউলিয়া এটি অর্জন করে জীবন ধারণ করে আল্লাহর দরবারে চলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি আছি কিনা? বলি আছি কিনা? এই প্রস্তুতিটা নিজের একা না, হাজার হাজার লোকের মধ্যে আমি গণ্য হওয়ার জন্য একা একই নিজেই হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যে এই পথে বিচরণ করে আমাদের পরিবারদেরকে নিয়ন্ত্রণ করে চেষ্টা করে আমরা যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।